নমস্কার, আমার ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। আমি আবার চলে এসেছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি জোলা আর সাত ভূতের গল্পটা যেটা আপনাদের পড়ে শোনাচ্ছিলাম তার শেষটুকু অংশ, যেটুকু পড়ে শুনিয়েছি তারপর থেকে আমি শোনাচ্ছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, পুরনো বন্ধুরা আমাকে এইভাবেই সাপোর্ট করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা প্লিজ আমার যদি ভিডিও এই প্রথম ভিজিট করে থাকেন তাহলে আপনারা আমার ভিডিও দেখুন এবং আমি যে গল্প পাঠ করছি এটা শুনুন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন আজকের গল্প পাঠের শেষ অংশটুকু আপনাদের পাঠ করে শোনাই, জোলা আর সাত ভূত। আগের পর্বে গল্পের শেষটুকু ছিল সাত ভূত জোলাকে ছাগল দিয়েছিল। এবার সেই ছাগলটির কি কাজ কি গুণ সেইখান থেকেই আমি আবার পাঠ করে শোনাচ্ছি। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুরি দিলে ও হাসলে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হিহি হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এ জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা দিয়ে হাওয়া করলো। জোলা ঘুম হলো তেমনই। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলই না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর ওই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতুকুতু কাতুকুতু কাতুকুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না আর মুখ দিয়ে মোহরও বেরুলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতুকুতু কাতুকুতু কুতুকুতু কাতুকুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাঁকিয়ে তাকে নাকে এমন ভীষণ গুঁতো মারল যে সে চিৎ হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় 3 পোয়া। তার ওপর আবার তার মা তাকে এমনই বকুনি দিল যে তেমন বকুনি সে আগে খায়নি। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো। সেই আবার সেই বট গাছের তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে 2 বার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলো করে দিয়েছিস, আর তোদের ছাড়ছি নে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে গেল। সে কি মশাই, আমি কি আর আপনাকে ফাঁকি দিলুম? আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতো করলুম? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ, গুঁতো মেরে সে আমায় কি দশাই করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়। আপনি কি এখান থেকে সরাসরি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না,
না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমিয়েছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। একথা শুনেই জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটা আমার হাঁড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখল, তেমন আর জন্মে কখনো দেখেনি। লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জড়ো করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়ব। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে এলো। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পরা, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে খুব খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, অন্য দেশের এক রাজা হাজার লোকজন নিয়ে এসে সেই দেশে লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটছে, কখন তাকে ধরে নিয়ে যাবে তার নেই ঠিক। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বলল, ভাই এখন কি করি বলো তো? জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজায় বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে, আর সিপাই তার হাতি ঘোড়া গোলমাল কানে তালা লাগাচ্ছে। ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে, অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো, আর যাবে কোথায়? তেমনি এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে পড়ল। আর পিটুনি সে কেমন দিল সে আর কি বলবো, সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা
চেঁচাতে চেঁচাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়। রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখেই বললেন, আমার এই লোকটিকে যদি তোমাদের রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্য দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্য রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো, আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে, তবে হয়তো এখনও খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো। নমস্কার। আমার এই গল্প পাঠ আপনাদের কীরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আজকের গল্প ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা জোলা আর 7 ভূত। আমি এরকম ভূতের গল্প বা ছোটদের গল্প অনেক নিয়ে আসতে পারি। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমি বুঝতে পারবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে আমি আরও অনেক গল্প পাঠ আপনাদের করে শোনাবো। তো আজকে এই গল্প এখানেই শেষ, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। টাটা।